যে কোনো ভিসা কার্ড বা ভার্চুয়াল কার্ড থেকে আপনারা কিভাবে টাকা নগদে নেবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, দেখেন এখানে নগদের ভিতরে অতি ফার্স্ট আমি চলে আসলাম, আর এখানে আছে অ্যাড মানি নামে একটা অপশন। আমরা অ্যাড মানিতে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এখানে উপরে আছে আমাদের ব্যাংক টু নগদ এবং কি নিচে আছে কার্ড টু নগদ। তো আমরা হচ্ছে কার্ড টু নগদ এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা নিচে আছে ভিসা, জাস্ট আমরা এখানে ভিসার উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন। এখন আপনারা যেই নগদ নাম্বারে আপনারা হচ্ছে টাকাটা নিতে চাইতেছেন সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তো আমি হচ্ছে কি এখন আমার নগদের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর জাস্ট এখানে আবারও নাম্বারটার উপরে ক্লিক করে দেবেন। এখন অ্যামাউন্ট নিচে আছে সেট ইমেল আইডি। এখন আপনারা কত টাকা নগদে আনতে চাইতেছেন আপনাদের কার্ড থেকে সেই অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। আমি জাস্ট ভিডিও করতেছি বোঝানোর জন্য 100 টাকা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সেট ইমেল আইডি এখানে এটা না দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট এখানে প্রসেসড এখানে ক্লিক করে দেবেন। দেখেন তারপর এখানে আমাদের 4 মিনিটের একটি সময় নিতেছে, আর এই 4 মিনিটের ভিতরে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট করতে হবে। এখানে অতি ফার্স্ট আছে ইন্টার কার্ডের নাম্বার। এখন আমরা ইন্টার কার্ড নাম্বারটা কোথায় পাবো? আপনাদের যে ভিসা কার্ডটা আছে সেই কার্ডের উপরেই কিন্তু আপনাদের নাম্বারটা দেওয়া থাকবে। তো আমি হচ্ছে কী করব, ভার্চুয়াল কার্ড, ঠিক আছে, এটা হচ্ছে কুপে থেকে আমি হচ্ছে টাকাটা এখন আমার নগদে ট্রান্সফার করব। সেই ক্ষেত্রে আমি কুপে অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের কি করতে হবে, অতি ফার্স্ট এখানে সোয়াপ করতে হবে। আমাদের এখন এটা হচ্ছে ইউএসডিটি আছে, আমাদের ইউএসডিটি থেকে আমাদের ইউএসডি করতে হবে টাকাটা। ঠিক আছে, এই ডলারটা হচ্ছে আমাদের এখন ট্রান্সফার করতে হবে। দেখেন আমি হচ্ছে এখন এই যে দেখতেছেন এখানে আমার যেই ডলারটা আছে আমি সেটা এখন এখানে লিখে দিব 17.06। তারপর এখানে নিচে আছে আমাদের দেখেন সোয়াপ, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই ব্যালেন্সটা হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে ইউএসডি থেকে ইউএসডি। তো আমি হচ্ছে এখন সোয়াপের উপরে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু ইউএসডিটি থেকে ইউএসডি ডলারটা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে গিয়া আমি কার্ডের ভিতরে চলে যাব। নিচে দেখেন আমার কিন্তু এখানে কার্ড অপশন আছে। যদি আপনারা ভার্চুয়াল কার্ড থেকে এই কাজটা করেন তাহলে আমার এইভাবে আপনারা করবেন। আর যদি আপনাদের কার্ড থাকে তাহলে আমার ভিডিওর স্ক্রিনের উপরে দেখেন একটি কার্ড আছে, এই কার্ডের নাম্বারটা আপনার হচ্ছে গিয়া সেই নগদ অ্যাকাউন্টের ভিতরে বসিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এখানে কার্ডে রিচার্জ করতে হবে। আমি কিন্তু একটু আগে টাকাটা কনভার্ট করছি, মানে ইউএসডিটি থেকে ইউএসডি। এখন হচ্ছে আমাকে কার্ডে টাকাটা রিচার্জ করার জন্য জাস্ট এখানে অলের উপরে ক্লিক করে দেব। দেখেন অলের উপরে ক্লিক করে দিলাম। তারপর নিচে আছে আমাদের সাবমিট। তো আমরা যদি এখন নিচে সাবমিটের উপরে ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদের এখন টাকাটা কার্ডে চলে যাবে। দেখেন এই হচ্ছে আমার টাকাটা কার্ডের ভিতরে চলে আসলো। এখন কিন্তু আমাকে কার্ড নাম্বার বলেন, কার্ডের ভিতরে সমস্ত কিছু কিন্তু আমাকে দিয়ে দিবে। দেখেন এই যে 7161, এটা হচ্ছে আমার লাস্ট কার্ডের 4টা নাম্বার। ঠিক আছে, এখন হচ্ছে কি এই যে কার্ডের নাম্বারটা সেটা আমাকে নিতে হবে। এই যে এখানে আছে সিভিভি, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এই যে দ্বিতীয়তে আমার এখানে কার্ড নাম্বারটা আছে, আমি জাস্ট এখানে কার্ড নাম্বারটা কপি করে নিয়ে নিব। দেখেন কার্ড নাম্বারটা কপি করে নিয়ে নিলাম। এখন আমি চলে যাব কই, সেই নগদ অ্যাকাউন্টের ভিতরে। আমি নগদ অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে আমার ইন্টার কার্ড নাম্বার এখানে পেস্ট করে দিলাম। এখন দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে কি এখানে মাস এবং বছর, এটা আমরা কোথায় পাবো, সেই কার্ডের ভিতরেই। আপনারা স্ক্রিনের উপরে দেওয়া এখান থেকে আপনারা এটা নিয়ে নেবেন। এই যে দেখেন এখানে হচ্ছে কি ডেট, আমি ডেটটা কপি করে নিয়ে নিলাম। তারপর আমি চলে যাব আবারও নগদ অ্যাকাউন্টে। এই যে দেখেন আমি এখানে ডেটটা পেস্ট করে দিলাম। এখন এখানে ডাউন কর্নার আছে সিভিসি সিভিভি, এটা আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু আপনারা কার্ডের অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন। তা আমি হচ্ছে কি এখান থেকে এখানে আমার এই যে 555, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। এখানে জাস্ট আমি এখন এই 555টা এখানে লিখে দিব সিভিভি সিভিসি, জাস্ট এখানে লিখে দিলাম। এখন বলতেছে কার্ড হোল্ডার নাম্বার। এই কার্ড হোল্ডার নাম্বারটা দেখেন এই যে আমি আমার ভিডিওর স্ক্রিনের উপরে এই যে কার্ড হোল্ডার নাম্বারটা এখানে থাকবে, আপনারা জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে কার্ড হোল্ডার নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমার কার্ড হোল্ডার নাম্বারটা কোথায় আছে দেখেন, এই যে আমি জাস্ট এখানে মি দেখতেছেন আমার এই মির উপরে ক্লিক করে দিব। তারপর দেখেন একদম উপরে মিঠুন খান 54000, এটা হচ্ছে আমার কার্ড হোল্ডার নাম্বার। তাই আমি হচ্ছে
এখন এখানে সেই নামটা দিয়ে দিব। দেখেন তারপর নাম যদি দেওয়া হয়ে যায়, নিচে দেখেন রিমাইন্ডার মি, এটা হচ্ছে কি আপনি সেভ করে রাখতে পারবেন চাইলে। এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে নাম্বারগুলি বসাইলাম, আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন। সেভ করলে কি হবে, আপনাকে সব সময় যখন কিনা টাকাটা উত্তোলন করবেন আপনি, তখন বারবার আপনাকে এই নাম্বারগুলি বসাতে হবে না। তো আপনি চাইলে এখানে রিমাইন্ডার মি জাস্ট এখানে ক্লিক করতে পারেন। আর আপনি যদি চান যে না এটা বসাবেন না, তাহলে আপনি নিচে দেখেন এখানে আছে পে 100 BGT, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখেন তারপর আপনাদেরকে বলবে এখানে নাম্বার ভেরিফাই করার জন্য, আপনারা এখান থেকে স্কিপ দিস স্টেপ জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনে চলে যাবে 6 ডিজিটের একটি কোড। আর এই কোডটি আপনারা কোথায় পাবেন, আপনারা যখন কিনা ব্যাংক অ্যাকাউন্টটি খুলছিলেন তখন কিন্তু আপনারা একটি নাম্বার ব্যবহার করছিলেন, আর সেই নাম্বারের ভিতরে কিন্তু চলে যাবে 6 ডিজিটের সেই কোডটি। আর আপনারা জাস্ট এখানে কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনাদের টাকাটা আপনাদের নগদ অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে।